যেখানে বৈষম্য নিয়ে অ্যাকচুয়ালি কথা হয় সেই জায়গার মধ্যে স্মার্টফোন মার্কেটের মধ্যে বহু মানুষের ধারণা যে অ্যান্ড্রয়েড ক্যাটাগরি স্মার্টফোনগুলোর মধ্যে চাইনিজ ব্র্যান্ডের ফোনগুলোর উপর বেশি বৈষম্য হয়। মানে মেইন কথা হইতেছে শাওমি, রিয়েলমি, ইনফিনিক্স, ওয়ানপ্লাস, টেকনো এই ধরনের চাইনিজ ব্র্যান্ডগুলো অ্যাকচুয়ালি কম দামের মধ্যে ভালো কাজ করলেও এদের অ্যাপ্রিসিয়েট মানুষজন কম করে। এটা নিয়ে পরবর্তীতে অনেক কথাবার্তা হয়, কিংবা মার্কেটের মধ্যে এদেরকে কেউ 4 আনার দাম দেয় না, উল্টা একটা নিচু চোখে দেখে এই ধরনের একটা অবস্থা এত ভালো সার্ভিস দেওয়ার পরও। ব্যাপারটা এরকম না মোটেও। চাইনিজ ব্র্যান্ডগুলো অ্যাকচুয়ালি তাদের নিজেদের ফ্যান বেজেরই কোনো কেয়ার করে না। আপনি ওয়ানপ্লাসের মতো ব্র্যান্ডটাকে দেখেন, একটা ফ্যান বেজ তাদেরকে কোন লেভেলে উঠাইছিল, বাট এখনকার দিনে তাদের ফ্যান বেজেরই তারা কোনো তোয়াক্কা করে না। পুরাতন ফোন রিব্র্যান্ড করে বিক্রি করতেছে, ওপ্পোর ফোনই তারা আনতেছে আরও বেশি দামে। সফটওয়্যার সাপোর্ট মানুষ মন মতো পায় না, হার্ডওয়্যার লেভেলে বড় রকমের ফ্লো থাকতেছে, মাদারবোর্ড ডেড হয়ে যায় ওইটা সেইটা। এই ব্র্যান্ডগুলো অ্যাকচুয়ালি আপনার কাছে নতুন অবস্থায় ফোনটা বিক্রি করে দিতে পারলেই বাঁচে, তাদের লাভটাই ওই জায়গার মধ্যে। পরবর্তীতে যে সার্ভিস দিতে হইব, কিংবা সফটওয়্যার সাপোর্ট, ব্র্যান্ড রেপুটেশন, কিংবা ব্র্যান্ডের উপর কতটা বেশি মানুষ রিলাই করতে পারবো, এইসব জিনিস নিয়ে আদৌ তারা ভাবে কিনা এটা একটা বড় সন্দেহ থেকেই যায়। যেই ধরনের খামখেয়ালি বানা তাদের দেখি আফটার সেল সার্ভিসে গিয়ে।